থাকবেন না। আপনাদের যে লোডশেডিংয়ের বর্তমান যে সমস্যাটা হচ্ছে, বিদ্যুৎ চালু হওয়ার সাথে সাথে ১ মিনিটের মাথায় আবার বন্ধ হয়ে গেছে। এরকম পাইছেন আপনারা সারাদিন টাঙ্কিতে পানি নেন নাই, ট্যাঙ্কে পানি নেন নাই, ধরেন ৯ ঘন্টা পাওয়ার বন্ধ থাকার পরে যখন ভিতরে আপনারা আমি বলি এটা বিপ্লব লাগে তার মানে আমরা এরা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর রহমান, সহকারী জেনারেল ম্যানেজার পূর্বাচল জোনাল অফিস, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২। আজকে চনপাড়া এলাকা থেকে বেশ কিছু সম্মানিত গ্রাহক আমাদের কাছে আসছে বিদ্যুতের প্রকট লোডশেডিং সমস্যার কারণে, যার কারণে আমরা এই বিষয়টা নিয়ে তদারকি করতেছি, প্লাস হচ্ছে এইটা নিয়ে আমরা সমস্যার সমাধান চেষ্টা করতেছি। এখানে কিছু বিষয় আছে, যেমন খুব তাড়াতাড়ি খুব সম্ভাবনাময় আমাদের ২,৫০০ গ্রিডটা যদি চালু হয়, প্লাস আমাদের মোবাইল গ্রিডটা যদি চালু হয়, তাহলে আমরা এই দুই জায়গাতে পাওয়ার নিয়ে আমরা একটা সমন্বয় করতে পারবো, যার কারণে দেখা যাচ্ছে আমাদের লোডের উপর চাপ কমে যাবে। প্লাস হচ্ছে আমাদের ট্রান্সফরমার যে ওভারলোডের বর্তমান যে সমস্যা, এই সমস্যাটা ইনশাআল্লাহ থাকবে না। তখন আমরা দেখা যাচ্ছে আমরা চনপাড়া প্লাস কায়েতপাড়া আমাদের আশেপাশে রূপগঞ্জে যতটুকু বিদ্যুৎ, তো আশা করি লোডশেডিং এর পরিমাণ অনেকটাই কমে আসবে। তো আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই আজকের বিষয়টি জানাবো যে আমার চনপাড়া এলাকা থেকে আমাদের সম্মিলিত গ্রাহকগণ আসছিল তাদের সমস্যাটা সমাধানের আশ্বাস নিয়ে। তো আমি ওনাদেরকে এইটুকু আশ্বাস দিয়েছি যে যে আমাদের নতুন যে ২টা গ্রিড থেকে যে পাওয়ারটা আসবে, এই পাওয়ারটা পাওয়ার পরে আমাদের এই সমস্যাটা, লোডশেডিং এর সমস্যাটা খুব দ্রুতই সমাধান হবে ইনশাল্লাহ। আর চনপাড়া এলাকাতে যে খুব ঘনবসতি, যেখানে যে বিদ্যুতের লাইনগুলো, এই লাইনগুলো আমরা নিরাপদ করার জন্য দ্রুতই কাজ করতেছি, এবং আমাদের ঠিকাদাররা এখনো কাজ করতেছে। তো আমরা চেষ্টা করব লাইনগুলো যেগুলো বেয়ার তার আছে সেগুলো কভার করে দেওয়ার চেষ্টা করব, তো যাতে করে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই কমে আসে। আমরা আজকে চনপাড়া যুব সমাজের উদ্যোগে আমরা নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর অফিসে আমরা স্মারকলিপি প্রদান করতে আসছিলাম, কারণ রিসেন্টলি কিছু সময় ধরে আমাদের চনপাড়াতে বিদ্যুৎ প্রচুর পরিমাণে আমাদেরকে ডিস্টার্ব করতেছিল। এ কারণে কিছুদিন আগে আমরা একটা প্রতিবাদ সমাবেশও করছিলাম। এরপর আজকে আমরা স্মারকলিপি প্রদানের জন্য আমরা বিদ্যুৎ অফিসে আসছিলাম ডিজিএম স্যারের কাছে। তো আমরা স্মারকলিপি ওনাকে প্রদান করছি, উনি আমাদেরকে আশ্বস্ত করছেন যে আগামী ২-১ সপ্তাহের মধ্যে বিদ্যুতের যে সংকটটা আছে ওইটা কিছুটা কমে যাবে। আর হচ্ছে আমরা আরেকটা প্রপোজাল নিয়ে আসছিলাম, যাতে আমাদের চনপাড়া বা কায়েতপাড়া ইউনিয়নের জন্য আলাদা সাব স্টেশন কোনোভাবে প্রদান করা যায় কিনা, এটার জন্য ওনার কাছে আমরা একটা স্মারকলিপি প্রদান করছি। তো উনি আমাদেরকে এই করছেন যে যদি জমি পাওয়া যায়, উপযুক্ত জমি, তাহলে আমাদের এখানে একটা সাব স্টেশনের জন্য ওনারাও পদক্ষেপ গ্রহণ করবে। আমাদের এলাকায় এরকম কিছু জমি আছে যে জমিগুলা পরিত্যক্ত অবস্থায় আছে। এগুলা যদি ওনারা চায়, আমরা ওই জমিগুলা যদি প্রয়োজন পড়ে আমাদের এমপি মহোদয়ের সহযোগিতা নিয়ে বা আমাদের এলাকাবাসীর সহযোগিতা নিয়ে, আমরাও আমাদের ৩টা ভালো ভালো জায়গা আছে, ওনারা ওই ৩টা থেকে যেটা পছন্দ করে আমরা আমাদের এলাকাবাসী এবং এমপি মহোদয়ের সাথে সহযোগিতা নিয়ে আমরা ওই জায়গাগুলো ওনাদেরকে দেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ।